নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই হালকা গরমে খুবই একটা হালকা পাতলা রান্না, একদম সম্পূর্ণভাবে আমি নিরামিষি তরকারিটা করব। আর গরমের দুপুরে যদি এই রান্নাটা থাকে আর কিচ্ছু লাগবে না, ভাতের সাথে জমে যাবে খাওয়াটা। আর রুটি পরোটার সাথেও এই রান্নাটা খুবই ভালো লাগবে। এর জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে কুমড়ো কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। এখানে শিম দিয়েছি, গাজর, পেঁপে, বেগুন, বিনস, মটরশুঁটি, আর এখানে সজনে ডাঁটা আর আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি। সব একইভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, দেখতেও ভালো লাগে তাহলে একইভাবে কাটলে। আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কড়াই চাপিয়ে দিচ্ছি, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে রান্নাটা করব। সবার প্রথমে আমি কিছু বড়িগুলো ভেজে নেব। কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়িটাকে এবারে তুলে নেব। আমি সবারই প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটা যদি একটু বেশি সিদ্ধ হয় তাই আমি আলুটাকে ভেজে নিচ্ছি আগে। তো আমি নিরামিষই করবো, তাই আমি আদা লঙ্কা বেটে নেব ভালো করে। আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু। যেহেতু আলুটা মোটা মোটা করে কাটাও আছে আর আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি আলুটাকে আগে ভেজে নিলাম। এবারে একে একে সবজিগুলো দিয়ে দেবো। গাজরটা একটু সিদ্ধ হয়, গাজরটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে দিচ্ছি আর বিনসটা দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে একটু আগে ভেজে নেব, তারপর বাকি সবজিগুলো দেবো। যেহেতু কম সিদ্ধ হয় ওই সবজিগুলো একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি। এবারে কুমড়োগুলো, মটরশুঁটি দিয়েও 2-4 মিনিট আমি ভেজে নেব। দিয়েও আমার 2-4 মিনিট ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি শিমটা, যেহেতু শিম কম সিদ্ধ হয়, আর বেগুনটা, আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা। এবার এগুলো দিয়ে সব ভালো করে আমি কষিয়ে নেব। দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা। আমি 2টো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল খান। এবার আদা লঙ্কাটাকে আমি কষিয়ে নেবো সবজির সাথে সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ। খুব ভালো করে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আমি জল, সিদ্ধ হওয়ার মতো জলটা দিচ্ছি। খুব বেশি জল দেবো না, যেহেতু এই তরকারিটা খুব ঝোল ঝোলও ভালো লাগবে না, আর খুব শুকনো শুকনোও ভালো লাগবে না। একটু মাখা মাখা করলে ভালো লাগবে খেতে। এবারে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো তরকারিটা। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। অনেকটা জলটাও কমে গেছে, সুন্দরভাবে সব সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে। এর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হলে সব সবজি সিদ্ধ হয়ে যাবে। ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা নামিয়ে আমি ফোড়ন দেবো। তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইটা ধুয়ে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্যে। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা আর একটু হিং। যেহেতু দিচ্ছি নিরামিষ তরকারিতে হিং দিলে একটু ভালো লাগে। ফোড়নটা 2-1 সেকেন্ড ভেজে নেবো। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দেবে। ফোড়নটা থেকে আমি মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি তরকারিটা। এবার তরকারিটা 2-1 মিনিট ফুটিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা বড়িটা। দিচ্ছি একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা আমি গুঁড়ো দেখালাম না, এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা আছে, ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা অবশ্যই করে দিতেই হবে। এই মশলা দিলে তার স্বাদটা ভালো হবে। আর তো কোনো মশলা দেওয়া নেই তরকারিতে, এই ভাজা মশলাতেই স্বাদটা ভালো আসবে। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা না দিলেও চলবে, তবে আমি ঘি দিলাম যেহেতু নিরামিষি তরকারি। আজকের এই হালকা গরমে হালকা পাতলা তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন।